নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি আকবং ক্রনিকলস। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের ব্লগটি হলো আমার আগের দিনের ব্লগের সেকেন্ড পার্ট, যেখানে আমরা মমিতাদের সাথে পরের দিন অর্থাৎ রবিবার দিন আমাদের বাড়ির আশেপাশেই কোথায় কোথায় সাকুরা দেখতে ঘুরতে গেছিলাম, আর সাকুরা দেখার পর আমার বান্ধবীর বাড়িতে গিয়ে কি করলাম সেই নিয়ে। তাই অবশ্যই শেষ অবধি ব্লগটি দেখার অনুরোধ রইল। সকালে উঠেই ছেলের সাথে খেলতে খেলতে আমি আর মমিতা কিছুক্ষণ কথা বলছিলাম। মমিতা বলল রবিবারের লাঞ্চটা ওই রান্না করবে, আর আমি যাতে বাড়ির কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি, তাহলে তাড়াতাড়ি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়তে পারবো। কি বলবো, দারুণ সব ঘরোয়া রান্না করলো। আলু পেঁয়াজ দিয়ে করলা ভাজা, আবার শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে ডিম দিয়ে আলু ভর্তা মাখা, আমার আগের দিনের করা লাল শাক চিংড়ি ভাজাও ছিল, আর এছাড়াও করেছিল মুসুর ডাল আর মাছ ভাজা। বুঝতেই পারছেন তো রবিবারের দুপুরের সিম্পল অথচ কতটা সুস্বাদু লাঞ্চ। সবাই তো আমরা হাত চেটে পুটে তৃপ্তি করে খেয়েছিলাম, আর তার সাথে তো হরেক রকমের আড্ডা চলছিলই। লাঞ্চের পর আমি আর দত্ত তাড়াতাড়ি রেডি হতে যাব, তাই গৌরবকে বললাম, ভাই একটু ছেলেকে দেখে রাখবে। ওমা, আমরা কি বলবো, তার আগেই দেখি ছেলে দিব্য গৌরবের কোলে বসে মামার আদর খাচ্ছে। তাই নিশ্চিন্তে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। সবাই আমরা রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাচ্ছি কোথায়? কিম ইয়ং ইউনিভার্সিটি, ঠিক বলেছি? ফার্স্টে যাচ্ছি আমরা কিম ইয়ং ইউনিভার্সিটি, ওখানে নাকি খুব ভালো সাকুরা ফুটেছে। এখন না আমার আবার ধীরে ধীরে রাস্তাঘাটগুলো ভালো লাগতে শুরু করেছে, কারণ সব গাছে যে পাতা চলে আসছে। আমাদের বাড়ি থেকে কিমিউন ইউনিভার্সিটি এই ধরুন 15 মিনিটের দূরত্ব গাড়িতে। ইউনিভার্সিটির ভেতরটা যে কি সুন্দর, কি বলি, খুবই সুন্দর, একদম ইউরোপিয়ান কোনো ইউনিভার্সিটির আদলের মতন দেখতে। আর এই পাশে দেখুন মেটাসোকিয়া গাছের সারি, এখনো তো পাতা আসেনি। পাতা আসার পর অটামের সময় যখন হলুদ পাতায় ভরে যাবে, কতই না সুন্দর লাগবে ভাবুন তো। আমার বান্ধবী আর তার হাজবেন্ড এই ইউনিভার্সিটিতেই কর্মরত, তাই তারাই বলল ইউনিভার্সিটির ভেতরে চলে আসতে, কারণ এখানে প্রচুর সাকুরা গাছ আছে আর সব কটাতে ফুল ফুটে গেছে, তাই এখানে এসে ঘুরে যেতে। ওখানে সবার সাথে দেখা হয়ে কি যে ভাল লাগলো। আর দাদার শাবনাম ইউনিভার্সিটির সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের দেখাতে নিয়ে গেল। সত্যি কত কত যে গাছ সারি সারি দাঁড়িয়েছিল, আর সব কটা গাছে ফুল ফুটেই রয়েছে। কি যে সুন্দর সেই দৃশ্য, কি বলি। ফুল তো দেখতে সবারই ভালো লাগে, তাই না? কিন্তু সকলে মিলে একসাথে দেখলে সেই আনন্দের মাত্রা আরো কয়গুণ যেন বেড়ে যায়। কি ভীষণ স্নিগ্ধ এবং শান্ত চারিপাশটা ছিল। ইউনিভার্সিটির মধ্যেই একটা না ইউনেস্কো হেরিটেজ ভিলেজ আছে, আমাদেরকে ওখানেই ওরা নিয়ে গেল। এই দেখুন না, জায়গাটা কি অপূর্ব না? এদিকে আবার ছোট একটা ওই পুকুর, ঠিক না ওই বিলের মতন আর কি আছে। আর এর ভিতরে দেখুন আরেকটা বেশ গভীর ক্যানালও আছে। শীতের সময় শুনলাম যখন উপরের জল বরফ হয়ে যায়, তখন মাছেরা ওই নিচের ওই ক্যানেলে চলে যায় শীতে সার্ভাইভের জন্য। কি দারুণ না? আমার তো এই কালারফুল কই মাছ দারুণ লাগে। এই মাছগুলো আসলে কার্প প্রজাতির, জাপানে এদেরকে কই সাকানা বা কই ফিশ বলে। আমার ছেলে তো মাছ দেখে ভীষণই এক্সাইটেড হয়ে পড়েছিল, মানে তার ইচ্ছে সে মাছেদের খাবার খাওয়াবে, কারণ ওখানে বাকি বাচ্চারাও মাছেদের খাবার খাওয়াচ্ছিল, তাই তারও সেই ইচ্ছে। আমার না জাপান থাকতেই এই কই মাছের উপর ভীষণ ফ্যাসিনেশন, কারণ ওখানে তো আশপাশে সবসময় এই মাছ দেখতে পাওয়া যায়, তাই অনেকদিন পর এখানে এই মাছ দেখে আমার খুব ভালো লেগেছিল। এরপর ইউনিভার্সিটির যেখানে সারি সারি সাকুরা গাছে ফুল ফুটে আছে সেখানে নিয়ে গেছিল।
কারণ কথা বলার সাথে ফটো তোলাটাও তো ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? শুধু কি আমরাই একা ফটো তুলছি নাকি? এই দেখুন না, প্রি ওয়েডিং বা ওয়েডিংই হয়তো ওদের, তার জন্য ফটোশ্যুটও চলছে। ইউনিভার্সিটি থেকে আমরা বেরিয়ে গেছিলাম দেগু 83 টাওয়ারের সামনে। দেগুর দুরিও পার্ক আর 83 টাওয়ারের সামনে সাকুরা গাছের সারি ভীষণই বিখ্যাত একটি টুরিস্ট প্লেস, তাই মৌমিদাদারকেও নিয়ে গেলাম দেখাতে। মানে কত হাজার যে গাছ আছে কি বলি, খালি দেখেই যাচ্ছিলাম হা হয়ে। একটা পার্কিং এরিয়া যে এতটা সুন্দর হতে পারে, এখানে না আসলে সেটা জানতেই পারতাম না। এই জায়গাটা হলো দেগু ই ওয়ার্ল্ড, মানে ওই ডিজনিল্যান্ডের মতো বা ধরুন আমাদের কলকাতার নিকো পার্কের মতো একটা জায়গা। আর এখানেই আছে দেগু 83 টাওয়ার, মানে দেগুর মোস্ট পপুলার ট্রাভেল ডেস্টিনেশন বলতে পারেন। আমার বাড়ি থেকে কিন্তু এই জায়গাটা মাত্র 15 to 20 মিনিটস বাই কার। এত এত গাছের সারির মাঝখান দিয়ে হেঁটে চলার যে কি শান্তি, তা বলে বোঝাই কিভাবে আপনাদের। সন্ধে নেমে আসায় আশপাশটা আরো বেশি ভাল লাগছিল, জানেন তো। কিন্তু ফেরার তাড়াও ছিল। কিন্তু বাড়িতে নয়, শবনমদের বাড়িতে চায়ের নিমন্ত্রণ আর তার সাথে আড্ডারও প্রলোভন। তাই সাকুরার অপূর্ব দৃশ্যকে নিজের চোখে বন্দি করে রওনা দিলাম শবনমদের বাড়ির উদ্দেশ্যে। দেখুন না, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু ফুল আর ফুলে ভরা গাছের সারি। ওদের বাড়ি পৌঁছতেই সাজিয়ে দিল হরেক রকমের স্টার্টার, আর তার মধ্যে নজর কেড়েছিল পেঁয়াজিটা। আহা, সে কি স্বাদ পেঁয়াজিটার, দারুণ খেতে ছিল। আর তার সাথে ছিল গরমাগরম দুধ চা, সেও আবার মাটির ভাঁড়ের আদলের চায়ের কাপে। ভাবতে পারছেন কম্বিনেশনটা? আর তার সাথে আইপিএল খেলা ব্যাকগ্রাউন্ডে চলছিল, মানে সে এক আলাদাই পরিবেশ। এই চাটা খাওয়ার পর দাদা আমাদের সবাইকে সিকোয়েন্স বলে বোর্ড গেম শেখায়। আর তারপর কিছুটা বোঝার পর আমরা খেলাটা শুরু করি। আর খেলাটা এতটাই অ্যাডিকটিভ, আর দানের পর দান খেলেই যাচ্ছিলাম, মানে সময়ের কোনো পরোয়া না করেই খেলে যাচ্ছিলাম। সে কি দারুণ মজলিস বসেছিল সেদিন, কি বলি আপনাদের। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা, কিন্তু তাতে কি, ডিনারও তো রেডি। স্যালাড থেকে বিভিন্ন রকমের ডাল, ডিমের ঝোল, কত কি। আড্ডার ছলে সবাই তৃপ্তি করে পেট ভরে আমরা খেয়ে উঠেছিলাম। কিন্তু রাত তখন তো 11:30টার বেশি, বাড়ি ফেরার পালা। কিন্তু এরকম আনন্দ মাঝে মধ্যে হলে দেশে না থাকার দুঃখটা অনেকটাই যেন কমে যায়। মৌমিতারা সেই রাতেই বেরিয়ে পড়ল নাইট বাস ধরে বাড়ির উদ্দেশ্যে। সত্যি ওই 2-3 দিন চোখের নিমেষে কিভাবে যে কেটে গেল, কি বলি। যাই হোক, আপনাদের আমার আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর সকলকে জানাই আগাম নববর্ষের শুভেচ্ছা। আর যদি নতুন বন্ধু হন, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তাহলে আসি, ফিরে আসবো আরও একটি নতুন কোরিয়া রিলেটেড ব্লগ নিয়ে। 안녕히 계세요.